আর মানে অ্যাকসেপ্ট করে নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। যাও A big shot. একজন খেলোয়াড় আহত হয়েছে। মাধবপুর উপজেলার 10 নং সাতিয়ান ইউপিতে আজ মাধবপুর কিংস একাডেমি বনাম ফিয়াম ফুটবল একাডেমি পক্ষ থেকে 3টি গোল করলেন আর ফিয়াম ফুটবল একাডেমির পক্ষ থেকে 1টি গোল করলেন। সর্বশেষ আমরা রেফারির কাছ থেকে একটু জানবো আজকের খেলার অনুভূতি কী। খুব ভালো, দুটি দল ভালো খেলছে। আজকের খেলা মনে হয়েছে যে আমরা আন্তর্জাতিক ম্যাচের মতো খেলতে পারছে। ফিয়াম একাডেমি বনাম মাধবপুর কিংস একাডেমি। তো তুলনামূলকভাবে মাধবপুর ভালো খেলছে, সে বিধায় এরা 3টি গোল করতে পেরেছে, আমাদের ফিয়াম 1টি গোলের মালিক। তো এই ক্ষেত্রে দিক থেকে যদি আমি আপনাকে একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনার বাড়ি তো মনে হয় এই এলাকায় নাকি? ফিয়াম ফুটবল একাডেমি সবেমাত্র যাত্রা শুরু করছে গত মাসে। এই অল্প সময়ের মধ্যে মাধবপুর কিংস ফুটবল একাডেমির সাথে যে দীর্ঘ সময় খেললো, এই খেলার উপর আপনার কি অভিমত আছে যে তারা এই অল্প সময়ের মধ্যে কতটুকু অর্জন করতে পারছে? আমাদের পোলাপান তো সবই নতুন, আমরা নতুন একাডেমি খুলছি, প্রায় 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে যা খেলছে সেক্ষেত্রে মাধবপুর কিংসের তুলনায় আমরা ফিয়াম একাদশ ভালো খেলছে। কারণ 1 মাসের অভিজ্ঞতায় খেলা ফুটবল খেলা হয় না, দীর্ঘ কমপক্ষ 5 বছরের অভিজ্ঞতা থাকতে হয় ফুটবল খেলতে হইলে। তো সেক্ষেত্রে আমরা ফিয়াম ফুটবল একাডেমি ভালো খেলছে। আগামী দিনের জন্য ফিয়াম ফুটবল একাডেমির যে টিম আছে তাদের জন্য আপনার কি শুভকামনা থাকবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব
ফুলাপানগুলা যারাই যদি ওদের ইচ্ছা থাকে তো আমরা ধরে রাখবো, যতদিন এরা খেলতে চায় আমরা ইনশাল্লাহ খেলার চেষ্টা করবো এরা খেলানোর জন্য। টাকাত 1 মাসেই তারা এতটুকু এগিয়েছে বলে জানিয়েছেন আজকের রেফারি। যে মেন উদ্যোক্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সাথে আমি একটু কথা বলবো। এই ফেম ফুটবল একাডেমি আগামী দিনের পথ চলার অনুভূতিটি কী এবং আজকের খেলার বিষয়ে ওনার অনুভূতি কী রয়েছে? ধন্যবাদ আপনাকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আপনারা জানেন আমাদের ফিএম ফুটবল একাডেমি 1 মাসের মতো সময় হয়েছে যাত্রা শুরু করছে। এবারেই নতুন, যেহেতু নতুনের জায়গা থেকে মাধবপুর কিংস একাডেমিটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী বা পুরনো অনেক ভালো একটা টিম। তারপরে আমি বলবো আমাদের ছেলেরা এই অল্প সময়ের মধ্যে যে খেলা উপহার দিচ্ছে আপনারা দেখছেন, অত্যন্ত সুন্দর খেলছে, ভালো খেলছে। আমি মনে করি তারা ভবিষ্যতে আরও ভালো খেলবে। আমাদের ফুটবল টিম আরও দূরে এগিয়ে যাবে এবং ভালো খেলা উপহার দিবে। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ফিয়াম ফুটবল একাডেমিকে আগামী দিনে স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন ফিয়ামের কৃতি সন্তান মোহাম্মদ ইকবাল হোসেন। তারই সাথে রয়েছেন ফিয়ামের সচেতন মহলের বেশ কিছু ব্যক্তি, প্রবাসী স্থানীয় ব্যক্তিরা। তো সর্বশেষ কথা বলছিলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা থেকে এম এ কাদের, মুভি বাংলা টিভি, মাধবপুর।